এটা মনে হয় যে আমরা যারা যে সেক্টরে কাজ করি অনেকের প্রত্যেককে অনুপ্রেরণার জায়গায় এবং আমাদেরকে আরো ভালো কাজ কিছু আপনাদের সামনে জ্ঞান করার জন্য এবং এভাবে দাঁড়িয়ে কথা বলবার মতো সুযোগ তৈরি করে দেওয়ার জন্য মনে হয় এই ধরনের সম্ভাবনা খুব বেশি দরকার। এবং আমরা আসলে প্রত্যেকে প্রচন্ড পরিশ্রম করি, যারা যেই সেক্টরে আছে প্রত্যেকে যে যার জায়গায়, এবং আমাদের চেষ্টা থাকে আসলে যাতে করে আমাদের যে কাজটি দর্শকদের পর্যন্ত আসছে সেখানে যেন আমরা খুব সৎভাবে কাজ করি। হয়তো কখনো সেটা হচ্ছে রুমি একটা ওয়েব সিরিজ, সেখানে ভীষণ রকমের খাতির একটা কাজ ছিল বিকি তাহেদের ডিরেকশন। ভালো লাগছে যখন দেখা যায় যে একটা নিজেদের কাজকে কীভাবে করে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সম্মান জানান, সেটা আমার কাছে ব্যক্তিগত ভীষণ সম্মানের, ভীষণ আনন্দের এবং এটা দায়িত্বের। ভাইয়া, আপনি রিসেন্টলি একটা সিনেমায় জয়েন করেছেন, সাইন করেছেন। এই সিনেমাটা সম্পর্কে জানতে চাচ্ছি এবং নুসরাত ফারিয়া আপুর সাথে আপনাকে আমরা দেখতে পাবো। আর কতটা এক্সাইটেড? সবাইকে বলবো প্লিজ জিন থ্রি টিমের সঙ্গে থাকবেন। এবং আগে আমি বলেছিলাম যে আমার কিছুদিন সময় লাগবে, আমি এরপরে সব কিছু বলবো। তো ঘোষণাটা আসলো যে আমরা শুরু করতে যাচ্ছি ঈদ উল ফিতরের একটা ছবি, এবং এর আগের ছবিটাকেও আপনারা ভালোবাসা দিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া, যে কারণে কিন্তু আমরা আসলে আবারও আরেকটি অংশ নিয়ে আসছি জিন থ্রি। এবং আমার এখানে পারিয়ার কথা বলবো না, পারিয়া তো ডেফিনেটলি খুব ট্যালেন্টেড, খুব কোঅপারেটিভ একটা, কিন্তু সাথে আরও যারা যারা আছে সবাই খুব ডেডিকেটেড আর্টিস্ট। আমরা সবাই মিলে রিহার্সাল করে প্রিপারেশন নিয়ে নামছি যাতে করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। দোয়া করুন সবাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আস্থা, বিশ্বাস, সম্মান। আপনার জীবনে এরকম কি কেউ আছে কিনা বিশেষ? সম্পর্ক থাকবে এটা তো হতে পারে না, সম্পর্ক ডেফিনেটলি থাকে, কিন্তু আমার কাছে বড় করে একটা জিনিস মনে হয় যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনটা কিংবা মানে অনেক যেমন বাবা মা সবাই মিলে তো আসলে পারিবারিক একটা জীবন, কিন্তু কর্মক্ষেত্রগুলো আলাদা। আর যে মানুষগুলো আসলে আমাদের নিজেদের সঙ্গে জড়িত তারা আসলে খুবই সাধারণ, তাদের জীবনটা সাধারণ থাকে, সেটা আমার পছন্দ। আর কোনো কোয়েশ্চেন না, আমি ওর মাফ চাই, অফিস যেতে দিতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।